রমাদান এত মর্যাদাশীল হলো কেন? রমাদানের মর্যাদা এত বৃদ্ধি পাইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, রমাদান মাসের মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। এই জন্য পবিত্র মাহে রমাদান এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। কোরআনে কারীম নাযিলের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। কোন বান্দা যদি মাহে রমাদান পায়, রমাদান মাসে আল্লাহর বান্দা যদি নেক আমল করে, প্রত্যেকটা নফল নেক আমলগুলোকে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। আর যদি কোনো বান্দা ফরজ আমল করে, আল্লাহ পাক প্রত্যেকটা ফরজ আমলকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাসে যে কোরআনে কারীম নাযিল করলেন, সেই কোরআনটা কি? কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম হলো এমন একটি কোরআন, এমন একটি কিতাব, হুদাল লিন-নাস, যে কিতাব হলো মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনি আমি যখন কোনো জিনিস জানতে চাই, কোনো বিষয় সম্পর্কে আপনার আমার যদি জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হলে সে বিষয়ে বই পড়তে হয়। বই পড়লে সে বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েত পাওয়ার জন্য যদি কোনো মানুষ কোরআনে কারীমকে তেলাওয়াত করেন, কোরআনে কারীমকে পড়ে, কোরআন বুঝে, কোরআনে কারীমকে অনুসরণ করে চলে, কোরআনের পথকে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হুদাল লিন-নাস। এই কোরআনে কারীম মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য যেমন কোরআনে কারীম হেদায়েত, ঠিক তেমনি ভাবে মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দলিল দান করেছেন। বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যখন জমি জমা কিনি, জমি জমা ক্রয় করার সময়, জমি জমা কেনার সময় আমরা সর্বপ্রথম যে মালিকের কাছে বলি, ভাই দলিল ঠিক আছে তো? কি বলেন, ঠিক কিনা? দলিল যদি ঠিক থাকে, দলিলটা দেন, আমি একটু দেখে নেই। আমার ব্রেনে না ধরলেও এই দলিলগুলোকে আপনি আমি একজন দক্ষ মৌরির কাছে নিয়ে গিয়ে, একজন উকিলের কাছে নিয়ে গিয়ে সেটাকে সুন্দরভাবে দেখে নেই। ভাই দেখেন তো জমির দলিল ইত্যাদি এগুলা ঠিক আসেনি, কাগজপাতি ঠিক আসেনি। যদি বলে যে কাগজপাতি ঠিক আছে, দলিল টলিল সব কিছু ঠিক আছে, খারিজ ঠিক আছে, সব ঠিক আছে, তখন আমরা টাকা দিয়ে ওই জমি জমা ক্রয় করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইসলাম দান করলেন, ইসলাম এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম, এটাকে যদি আপনি আমি প্রমাণ করতে চাই, ইসলাম কি ধর্ম, এটা কি সত্য না মিথ্যা, এই ধর্মকে যদি যাচাই বাছাই করতে যাই, আল্লাহ পাকের কাছে যদি বলি, আল্লাহ যে ইসলামের পথ আমাদের জন্য দান করেছ, এই পথ সম্পর্কে জানতে চাই, এই পথটাকে আসল সত্য পথ না মিথ্যা পথ, এই সম্পর্কে যদি জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে ফলো করুন। আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছেন, বান্দারে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনে কারীম তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। এই কোরআনে কারীমকে যদি আমি পড়ি, কোরআনে কারীম আপনাকে আমাকে সঠিক পথ দেখে দিবে। আর আপনি আমি যে ইসলাম মেনে চলতেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, নবীর প্রতি ঈমান আনয়ন করেছি,
কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে মেনে চলতেছি, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য কিতাব দরকার, যে দলিল দরকার, সে দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীমকে দুনিয়াতে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, নবী গো तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, লাউ কানাল বাহর, সাগরের সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করা হয়, কলমের কালি হিসাবে যদি সাগরের সমস্ত পানিগুলোকে কালি হিসাবে ধরে নেওয়া হয়, আর যে সমস্ত গাছপালা রয়েছে এই গাছপালাগুলোকে যদি কলম হিসাবে গ্রহণ করা হয়, কলম দিয়ে কালিতে ঠেকে ঠেকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা লেখা যদি শুরু করা হয়, শুকরিয়া আদায় লেখা শুরু করা হয়, এক পর্যায়ে এমন হয়ে যাবে সাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছপালা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে এগুলোকে আবার কয়েকবার গুণ দেওয়ার পরেও যদি বারবার গুণ দেওয়া হয়, দেওয়ার পরে আবার আল্লাহর কৃতজ্ঞতা লেখা শুরু করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় শুরু করে দেওয়া হয়, এক পর্যায়ে সমস্ত পানি শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, গাছপালা নামক সমস্ত কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এই ঘোষণা করছেন, প্রিয় ভাই সব, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথার চাইতে সত্য কথার কার বেশি সত্য হতে পারে? আল্লাহ পাকের কথাই সবচেয়ে বেশি সত্য, আল্লাহ পাকের কথাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? নিয়ামত পুরো আল্লাহ তাআলা আসলে নিয়ামত দান করেছেন। আমের সিজনে আমার বন্ধু অনেক আম পাঠায় আশেপাশ থেকে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যে আমটি দান করলেন, এমন একটি নিয়ামত, যদিও পাশে সাপাহার প্রসাদে আরো বেশি হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু নিয়ামত যে নিয়ামতপুরে যে আল্লাহর নিয়ামত আম নাই, এটা তো বলা যাবে না। সাধারণত নওগাঁ জেলার অন্যান্য থানার চাইতে, সাপাহার পোরশা বাদ দিলাম, অন্যান্য যেগুলো থানা আছে সেগুলোর চাইতে নিয়ামতপুরে কি আল্লাহর কুদরতি, আল্লাহর নিয়ামতের আম আল্লাহ পাক নিয়ামতপুরে কিন্তু বেশি দান করেছেন। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেন, আল্লাহ পাকের নেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে নেয়, শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমার দেওয়া নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের নিয়ামত
পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দান করলাম শুকরিয়া আদায় করার জন্য। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। যথাসময়ে এই শাস্তিগুলোকে তুমি ভোগ করতে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দেন, আর অশুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামতকে তো ছিনিয়ে নেবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সুস্থতার সাথে চলতেছি, আপনার আমার যে দুই হাত, একটু হাতটা তোলেন তো দেখি। এই হাতটা দান করছেন কে? জোরে বলেন। আল্লাহ পাক দান করছেন। আল্লাহ ইচ্ছা করলে একটা হাত বাদ দিয়ে দিতে পারতেন না? পারতেন না? ইচ্ছা করলে আল্লাহ তাআলা দুই হাতকে আল্লাহ পাক নাও দিতে পারতেন। কত মানুষ আছে না, কত মানুষ আছে তাদের হাত নাই, পা নাই, চোখ নাই, দুনিয়াতে চলতেছে কত কষ্ট করে। একটা বার মনকে প্রশ্ন করি, আরে আল্লাহ যে আমাকে এত সুন্দর করে বানালো, আমার দুই হাতের একটা হাত আল্লাহ নাও দিতে পারতেন। আল্লাহ তাআলা দুইটা হাত দিয়ে আমার হাতের যে কাজের দরকার, আমার হাতের মাধ্যমে যে আমার সহযোগিতা দরকার, দুই হাত থাকার কারণে আমি 16 আনাই পাচ্ছি। আল্লাহ ইচ্ছা করলে একটা কমে দিতে পারতেন, আল্লাহ তা করেন না। আমার মতো কত মানুষ আছে তাদের হাত নেই, দুই চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছে, এই দুনিয়াকে সুন্দর দুই চক্ষু দিয়ে দেখতেছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ তাআলা অন্ধ করলেন না, আল্লাহ চক্ষু দান করলেন। বান্দা চোখ দান করলাম, দুনিয়ার নিয়ামতগুলো দেখবে, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে। দুনিয়াতে এই দুই চক্ষু দিয়ে ভালো জিনিসগুলো দেখবে, হালাল জিনিস দেখবে, এই দুই চক্ষু দিয়ে কোরআন কারীম তেলাওয়াত করবে, কোরআন পড়বে। প্রিয় ভাই সব, আমরা যদি নিজেকে প্রশ্ন করি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দিনে কয় মিনিট কোরআন পড়লাম, আর এই আল্লাহ দেওয়া চক্ষু দিয়ে কোরআন না পড়ে অশ্লীল সিনেমা আর বেহায়াপনা চিত্রগুলো আমরা মোবাইলে ঘন্টার পরে ঘন্টা দেখি। একটাবার যদি আপনি আমি নিজেকে প্রশ্ন করি, হিসাব কিন্তু আপনার আমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ তাআলা যে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের আমাদেরকে সঠিক কাজ করতে হবে। দস্তে গুয়াদ মনচুনি দস্তি দায়ম, লব্বে গুয়াদ মনচুনি বসে দায়ম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহগার বান্দারা যখন, গুনাহগার বান্দাদেরকে যখন হাসরের ময়দানে পুনরুত্থিত করা হবে, কিয়ামতের ময়দানে যখন বান্দার সামনে তার গুনাহগুলো, তার অন্যায়গুলোকে তার সামনে তুলে ধরা হবে, সেদিন বান্দা বলবে, দুনিয়াতে তো এই সমস্ত অন্যায় কাজ আমি কোনোদিন করি নাই, আমি নেক কাজ করেছি। দুনিয়াতে আমি কোনোদিন আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, সমস্ত নেকের কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে অস্বীকার করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে, তোমার যে সমস্ত অঙ্গ পতঙ্গ দ্বারা তুমি অন্যায় কাজের সাথে লিপ্ত হয়েছ, হাত দিয়ে তুমি মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছ, হাত দিয়ে হাতের জেনা করেছ, হাত দিয়ে হারাম কামাই করেছ, হাত দিয়ে অন্যায় কাজ করার পরে তুমি স্বীকার করতেছ না, হাতের মাধ্যমে তুমি অন্যায় করেছ, দুই চক্ষু দিয়ে চোখের জেনা করেছ, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দিয়ে তুমি গুনার কাজের সাথে তুমি লিপ্ত ছিলে, তুমি এটা মানতেছ না, তুমি স্বীকার করতেছ না। তোমার এই অঙ্গ পতঙ্গ যদি তোমার সামনে সাক্ষ্য দিয়ে দেয়,
অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো যদি অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নেয়, তাহলে কি তুমি বিশ্বাস করবেন? আল্লাহর বান্দা সেদিন বলবেন, হ্যাঁ আল্লাহ আমি মেনে নিব। আমার হাত পা, আমার চক্ষু, আমার মুখ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনজন। মানুষের হাত দিয়ে আমরা প্রত্যেকে কতই না হাত দিয়ে আমরা উপকার পাই। কোনো কিছু ধরা লাগলে হাত দিয়ে আমরা ধরার চেষ্টা করি, কোনো কিছু খাইতে লাগলে হাত দিয়ে খাইতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোথাও যাইতে হলে পায়ের উপর ভর করে আমাদেরকে যাইতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য দান করলেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে গুনার কথা আল্লাহ পাক স্পষ্ট করে দিবেন, তুলে ধরবেন, বান্দা অস্বীকার করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে ঠিক আছে, আজকে তোমার মুখে আমি সিল মোহর মেরে দিলাম, মুখটাকে বন্ধ করে দিলাম। মুখ বন্ধ করে যদি তোমার অন্য অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেই, তারা যদি সাক্ষী দিয়ে দেই, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তুমি কি বিশ্বাস করবে? বান্দা বলবে, হ্যাঁ। আমার এই হাত, আমার এই চোখ, আমার এই দুই পা, এটা কেমনে আমার বিপক্ষে সব সাক্ষী দান করে? কারণ হাত আমার, চক্ষু আমার, পা আমার, সব কিছু আমার আপনজন। তাদের মাধ্যমে আমি আমার জীবনটা সুন্দরভাবে গড়াইছি, দুনিয়াতে সুন্দরভাবে জীবন পরিচালনা করেছি। তারা কোনোদিন আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দা যারা তাদের কৃতকর্মকে অস্বীকার করে, গুনাহকে অস্বীকার করে, গুনাহকে অস্বীকার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপর আমি আল্লাহ পাক সিল মোহর এঁটে দিব, মুখকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং বান্দার হাতগুলো কথা বলা শুরু করে দিবে, বান্দার হাতে সাক্ষী দিয়ে দিবে বান্দা হাত দিয়ে কি কাজ করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিয়ে দিবে, পা দিয়ে কোন দিকে ধাবিত হয়েছে, পা দিয়ে গুনার কাজে লিপ্ত হয়েছে নাকি পা দিয়ে মসজিদের দিকে রওনা হয়েছে, পায়ে সব কিছু সাক্ষী দিয়ে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাতে সাক্ষী দিয়ে দিবে হাত দিয়ে কি করেছে, পায়ে সাক্ষী দিয়ে দিবে পা দিয়ে বান্দা কি করেছে, কোন দিকে ধাবিত হয়েছে, চোখে সাক্ষী দিয়ে দিবে চোখ দিয়ে বান্দা কোন জিনিস দেখলো, কোরআনে কারীম তেলাওয়াত করলো নাকি জেনা পয়সা আর অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে চোখের মাধ্যমে সে জানার কাজে জড়িত ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সব কিছু প্রকাশ করে দিবে, ফাঁস করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন বান্দার পলায়ন করার আর কোনো সুযোগ থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি হাত দিয়ে কি করলাম, এই পা দিয়ে কি করলাম, চক্ষু দিয়ে কোন গুনাহ করেছি, সব কিছু সেদিন প্রকাশ করে দিবে। প্রিয় ভাই, সব গোপনে গিয়ে আমি একটি দেখা যাচ্ছে কোনো কাজ করলাম, গুনার কাজ করলাম, গোপনে গুনাহ করার পরে সেগুলো যদি মানুষের সামনে হঠাৎ করে প্রকাশ হয়ে যায়, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন, খারাপ লাগবে। এই যে বর্তমান যে মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে কত মানুষ গোপনে গোপনে চোখের জেনা করতেছে। মোবাইল ফোনের মধ্যে কত অশ্লীল জিনিস সে লুকায়িত রাখতেছে। একজন ভালো মানুষ, মোবাইলের মধ্যে সব কিছু আছে, হঠাৎ করে কেউ যদি মোবাইলটা তার কাছ থেকে নিয়ে, ভাই দেখি মোবাইলটা একটু কাজ আছে, 10 জন মানুষের মধ্যে ঘাঁটতে ঘাঁটতে যদি মোবাইলের মধ্যে অশ্লীল নৃত্য ইত্যাদি এই সমস্ত হারাম জিনিস আসে, ওই মানুষের ইজ্জত থাকবে? কথা বলেন না যে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, কারণ আমার গোপন জিনিস এখানে প্রকাশ হয়ে গেল। দুনিয়াতেই যদি এই রকম হয়, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকের অন্তরে কি আছে,
বান্দা কোন গুনাহ গোপনে করলো, কোন গুনাহ প্রকাশ্যে করলো, আমার আল্লাহ সেই গুনার খবর রাখেন কি রাখেন না? জোরে বলেন, গুনার খবর রাখেন। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি প্রকাশ্যে নেকির কাজ করেন, আল্লাহ তাআলা নেকির খবর রাখেন। কোনো বান্দা যদি গোপনে নেকির কাজ করেন, গোপনে গোপনে কেউ যদি দান করেন, আল্লাহ তাআলা তার দানের খবর রাখেন কি রাখেন না? কোনো মানুষকে যদি গোপনে সহযোগিতা করে, কারো সামনে বলল না, নাম প্রকাশ না করে, অনেক সময় মাদ্রাসায় দেখা যায়, অনেক সময় মাহফিলও দান খয়রাতের এই সমস্ত নাম পড়তে গিয়ে দেখা যায় হুজুর নাম বলতে নিষেধ, অমুক বান্দা 5,000 টাকা দান করছে। এরকম হয় কি হয় না? যদিও গোপনে সে দান করলো, এই বান্দার দান দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আমার আল্লাহকে একটাবার ভালোবাসার সাথে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। আপনার আমার গোপনের দান দেখেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বান্দার সামনে সমস্ত জিনিস ওপেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত কৃতকর্ম বান্দার সামনে তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে সিলমোহর মেরে দিবেন, হাতে আল্লাহ পাক হাতের জবান খুলে দিবেন, হাতে সব কিছু সাক্ষী দিয়ে দিবেন। পায়ের জবান খুলে দিবেন, পায়ে সব কিছু সাক্ষী দিয়ে দিবেন। চক্ষুর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, চক্ষু সব কিছু ওপেন করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন যখন সব কিছু বলে দিবে, যারা দুনিয়াতে গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে গুনাহকে তুলে ধরেছিলেন, তারা মানতে নারাজ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণের পরে যখন তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নেবে, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন এইভাবে স্বীকার করে নেবে, এমন সময় বান্দার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করে জানাবে, লাউ আখরতানি লাজালিন করিব ফাআসসাল্লাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা আল্লাহ পাকের কাছে আরজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারে নাই, ভুলে অন্যায় করে ফেলেছি, অপরাধ করেছে, একটা বার আমাকে ফেরত দেন, দুনিয়াতে আর একটা বার আমাকে পাঠানোর ব্যবস্থা করেন, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একেবারে নিকটতম বন্ধু হিসাবে ফিরে আসবো, নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, সব কিছু করব, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একটা নেক কাজও করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিপদে পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা এইভাবে আরজ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা বার আমাকে ছেড়ে দাও, এবার দুনিয়া থেকে আমি নেক কাজ করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন সময়ে বান্দার সামনে আজরাইল ফেরেশতাকে পাঠায়। বান্দার মৃত্যু নির্ধারিত সময়ের একটু আগেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠান না, মৃত্যুর নির্ধারিত সময়ের একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান না, আজরাইল ফেরেশতাকে পাঠান না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দারে তোমার জন্য যে নির্ধারিত সময় রেখেছিলাম মৃত্যুর জন্য, তোমার জন্য যে মৃত্যুর আমি নির্ধারিত সময় রেখেছিলাম, ফেরেশতা নির্ধারিত সময়ে গিয়ে তোমার মৃত্যু ঘটিয়ে দিয়েছে। সুতরাং যার একটাবার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার ফেরত যাওয়ার আর সুযোগ থাকে না। দুনিয়াটা হলো পরীক্ষার মহল। আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যাই, পরীক্ষার 3 ঘন্টা সময় পর্যন্ত আমরা লেখার সুযোগ পাই। 3 ঘন্টা লেখার সময় থাকে,
থাকে, সুযোগ থাকে। 3 ঘন্টায় যদি আমি লিখি তাও সময় পার হবে, 3 ঘন্টায় যদি আমি না লিখি তাও সময় পার হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন বান্দা পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে লেখে, লেখার পরে যখন বান্দা যখন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, বান্দা সুন্দরভাবে লেখার জন্য বান্দা সফল কাম হয়ে যাবে। আর যে সমস্ত বান্দারা নির্ধারিত সময় পরীক্ষার হলে থাকলো কিন্তু লেখলো না, পাশের যে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছিল সেই ভাইকে পরীক্ষা দিতেও ঠিক মতো তাকে পরীক্ষা দিতে দেয় না, সাইড থেকে বিভিন্ন প্রকার খোঁচাখুচি করে, বিভিন্ন প্রকার দুষ্টামি করে। এইরকম ছেলে পেলে থাকে কি থাকে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা পরীক্ষার হলে লেখলো না, পরীক্ষার হলে না লেখার কারণে লিখতে পারলো না, ইচ্ছাই না লেখুক আর অনিচ্ছাই না লেখুক, সময় শেষ হয়ে গেছে, খাতা জমা দিতে হবে। ফলাফল যখন প্রকাশ হয়ে যায়, না লেখার কারণে মনটা খারাপ হয়ে যায়, কারণ পরীক্ষার হলে না লেখার কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে। রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার জন্য মনটা বড় খারাপ হয়ে যায়। মাস্টারদের কাছে গিয়ে যদি আর একটা বার বলে, স্যার বড় ভুল হয়ে গেছে, আর একটা বার আমাকে সুযোগ দেওয়া হোক, এইবার আমি এমন সুন্দর করে পরীক্ষা দিব, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে আমি 100 নাম্বার তুলব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মানুষ যদি এইরকম ভাবে পরীক্ষার হলে না লেখে, ফলাফল খারাপ হওয়ার পরে যদি স্যারদের কাছে, শিক্ষকদের কাছে আবার পরীক্ষা দেওয়ার মতো সে সুযোগ চায়, দুনিয়ার কোন শিক্ষক আছে, দুনিয়ার এমন কোন হল পরিচালক আছে যারা ওই অবহেলিত ছাত্রকে আবার পরীক্ষার সুযোগ দিবে? এইরকম কোন শিক্ষক পাওয়া যাবে? পাওয়া যাবে না। দুনিয়াতেই যদি এইরকম সুযোগ না থাকে, দুনিয়ার এই ছোট্ট পরীক্ষায় যদি কোনো মানুষ কাউকে যদি অবহেলা করার কারণে, পরীক্ষার হলে নির্ধারিত সময় না লেখার কারণে যদি তাকে পরীক্ষার সুযোগ না দেওয়া হয়, পরবর্তীতে তাকে সময় না দেওয়া হয়, তার ফলাফলকে মেনে নিতে হয়। কতকে দেখা যায় ফলাফল মেনে নিতে পারে না, লজ্জায় বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে, এলাকা ছেড়ে চলে যায়, বাড়ি থেকে মা বাবারা তাকে বাইর করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে যখন তার আমলনামাগুলোকে তুলে ধরবেন, বান্দা তখন দেখার সঙ্গে সঙ্গে আফসোস করবে, হায় আফসোস, কি না কাম করেছি, কি না খারাপ কাম করেছি। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার আমাকে পাঠিয়ে দাও, এবার তোমার খাঁটি আল্লাহর ওলি হয়ে আসবো, জীবনে কোনো গুনাহ করব না, কোনো অপরাধ করব না, যত নেক কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, যে ব্যক্তির একবার মৃত্যু হয়ে যায়, একবার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে আর তাকে দুনিয়াতে ফেরত যাওয়ার আমি আল্লাহ পাক কোনো ব্যবস্থা রাখি নাই। যাও যাও যাও, গুনাহ করেছো, গুনার কারণে তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও, আর জাহান্নামে প্রবেশ করে নাও। বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ পাকের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের সাথে কোনো শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহ পাককে অস্বীকার করার মতো, কুফরি করার মতো কোনো দুঃসাহস দেখানো যাবে না, কারণ শিরকের গুনাহ, কুফরি গুনাহ বান্দার আমলগুলোকে নিঃশেষ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা হিসাবে কবুল করেছেন। এই জন্য আমাদের সকলকে সৎ কাজ করতে হবে, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সামনে রমাদান মাসের রোজা আসতেছে, আমাদের রোজা রাখতে হবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? কে কে রোজা রাখবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ দেখুক, আল্লাহ তোমার বান্দারা রোজা রাখার নিয়ত করছে, আল্লাহ তুমি তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বা সাত্তা ভাই, প্রিয় ভাই সব, রমাদানের রোজা কেন রাখবো? রমাদানের রোজা কি জন্য আমরা রাখবো? রমাদানের রোজা রাখার দরকার কেন? রমাদানের রোজা না রাখলে আপনার আমার ক্ষতি কি?
রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিলেন কেন? সম্মানিত উপস্থিতি, রমাদান মাস তো এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আরবি 11 মাসের চাইতে রমাদানের মর্যাদাকে আল্লাহ পাক অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। কেন বৃদ্ধি করলেন? প্রত্যেকটা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় তার কোনো একটি গুণের কারণে। কি বলেন, ঠিক কিনা? যেমন কোনো একটি গুণের কারণে, কোনো একটি পদের কারণে। আপনাদের এলাকার কোনো একজন সাধারণ মানুষ হঠাৎ করে যদি সেই মানুষ সাধারণ থাকতে থাকতে চেয়ারম্যান হয়ে যায়, চেয়ারম্যান সাহেবের আগের মর্যাদা আর চেয়ারম্যান হওয়ার পরের মর্যাদা দুটা কি এক থাকে? এক থাকে না। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ স্বাভাবিক থাকা অস্বাভাবিক সাধারণ পদের কারণে যেমন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত সময় দান করছেন, এই সময়গুলোকে আল্লাহ তাআলা কিছু কিছু সময় থেকে কিছু সময়কে বেশি মর্যাদাশীল করেছেন, কিছু দিনকে কিছু দিনের চাইতে বেশি মর্যাদা দান করেছেন, কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসের চাইতে বেশি মর্যাদা দান করেছেন। যেমন পবিত্র মাহে রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে অনেক মর্যাদা দান করেছেন। বলতে পারেন, হুজুর মর্যাদা কি বৃদ্ধি করে দিল আল্লাহ? পবিত্র মাহে রমাদানে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, কোন বান্দা যদি রমাদান মাসে একটি ফরজ আমল করে, আল্লাহ তাআলা রমাদান মাসে ফরজ আমল করার কারণে একটি ফরজের আমল নামার জন্য একটি ফরজের বদৌলতে একটি ফরজের সওয়াব দেওয়া হয় না, বরং আল্লাহ তাআলা বান্দার আমল নামায় একের পরিবর্তে 70টি ফরজ আমল করার সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি মাহে রমাদানে একটি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় বান্দাকে নফল আমল, বান্দার নফল আমলগুলোকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অথচ লক্ষ কোটি নফলকে যদি একত্রিত করা হয়, একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা রমাদানের উসিলায় নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে আমরা যদি একটি ফরজ আমল করি, একটি ফরজের সওয়াব একটি দেওয়া হবে, আর রমাদান মাসে যদি কোনো বান্দা একটি ফরজ আমল করে, আল্লাহ তাআলা রমাদানের উসিলায় বান্দাকে একটি নেকি নয়, একটি ফরজের সওয়াব নয়, বরং 70টি ফরজ আমল করলে যে পরিমাণ সওয়াব হবে সে পরিমাণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমাদানের এত মর্যাদা কেন হলো জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদানের মর্যাদা এত বৃদ্ধি পেল কেন? রমাদান এত মর্যাদাশীল হলো কেন? রমাদানের মর্যাদা এত বৃদ্ধি পাইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, রমাদান মাসের মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। এই জন্য পবিত্র মাহে রমাদান এমন একটি মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। কোরআনে কারীম নাযিলের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদানে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের মর্যাদা বৃদ্ধি করে দিলেন।
কোনো বান্দা যদি মাহে রমাদান পায়, রমাদান মাসে আল্লাহর বান্দা যদি নেক আমল করে, প্রত্যেকটা নফল নেক আমলগুলোকে আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। আর যদি কোনো বান্দা ফরজ আমল করে, আল্লাহ পাক প্রত্যেকটা ফরজ আমলকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাসে যে কোরআনে কারীম নাযিল করলেন, সেই কোরআনটা কি? কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআনে কারীম হলো এমন একটি কোরআন, এমন একটি কিতাব, হুদাল লিন-নাস, যে কিতাব হলো মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনি আমি যখন কোনো জিনিস জানতে চাই, কোনো বিষয় সম্পর্কে আপনার আমার যদি জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হলে সে বিষয়ে বই পড়তে হয়। বই পড়লে সে বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েত পাওয়ার জন্য যদি কোনো মানুষ কোরআনে কারীমকে তেলাওয়াত করেন, কোরআনে কারীমকে পড়ে, কোরআন বুঝে, কোরআনে কারীমকে অনুসরণ করে চলে, কোরআনের পথকে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হুদাল লিন-নাস। এ কোরআনে কারীম মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য যেমন কোরআনে কারীম হেদায়েত, ঠিক তেমনি ভাবে মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি দলিল দান করেছেন। বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যখন জমি জমা কিনি, জমি জমা ক্রয় করার সময়, জমি জমা কেনার সময় আমরা সর্বপ্রথম যে মালিকের কাছে বলি, ভাই দলিল ঠিক আছে তো? কি বলেন, ঠিক কিনা? দলিল যদি ঠিক থাকে দলিলটা দেন, আমি একটু দেখে নেই। আমার ব্রেনে না ধরলেও এই দলিলগুলোকে আপনি আমি একজন দক্ষ মৌরির কাছে নিয়ে গিয়ে, একজন উকিলের কাছে নিয়ে গিয়ে সেটাকে সুন্দরভাবে দেখে নেই। ভাই দেখেন তো জমির দলিল ইত্যাদি এগুলো ঠিক আসেনি, কাগজপাতি ঠিক আসেনি। যদি বলে যে কাগজপাতি ঠিক আছে, দলিল টলিল সব কিছু ঠিক আছে, খারিজ ঠিক আছে, সব ঠিক আছে, তখন আমরা টাকা দিয়ে ওই জমি জমা ক্রয় করি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইসলাম দান করলেন, ইসলাম এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম, এটাকে যদি আপনি আমি প্রমাণ করতে চাই, ইসলাম কি ধর্ম, এটা কি সত্য না মিথ্যা, এই ধর্মকে যদি যাচাই বাছাই করতে যাই, আল্লাহ পাকের কাছে যদি বলি, আল্লাহ যে ইসলামের পথ আমাদের জন্য দান করেছ, এই পথ সম্পর্কে জানতে চাই, এই পথটাকে আসল সত্য পথ না মিথ্যা পথ, এই সম্পর্কে যদি জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে ফলো করুন। আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছেন, বান্দারে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনে কারীম তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। এই কোরআনে কারীমকে যদি আমি পড়ি, কোরআনে কারীম আপনাকে আমাকে সঠিক পথ দেখে দিবে। আর আপনি আমি যে ইসলাম মেনে চলতেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, নবীর প্রতি ঈমান আনয়ন করেছি, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে চলতেছি, এই জিনিসটাকে প্রমাণ করার জন্য কিতাব দরকার, যে দলিল দরকার, সে দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীমকে দুনিয়াতে নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ যে আল্লাহর বিধান, এটার প্রমাণ দরকার আছে না নাই? কথা বলেন, প্রমাণ দরকার। প্রমাণ কোথায় পাবেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দান করছেন সবগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। সুতরাং হক বাতিলকে নির্ণয় করতে হলে, সত্য মিথ্যাকে যাচাই বাছাই করতে হলে আমাদেরকে কোরআনে কারীম পড়তে হবে। কোরআনে কারীমকে যদি আমি পড়ি, এ কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা, কোরআনে কারীম সেটা সত্য মিথ্যার মধ্যে পৃথক করে দিবে। কোনটা সত্য কোনটা মিথ্যা, সত্য মিথ্যাকে আলাদা করে দিবেন। বান্দা সত্যটাকে গ্রহণ করো, মিথ্যাকে বর্জন করো। বান্দা যদি সত্যকে গ্রহণ করে,
আসিদকু ইউজি, সত্য মানুষদেরকে নাজাত দান করে, ওয়াল কিযবু ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্যটাকে গ্রহণ করো, হেদায়েত পেয়ে যাবে। আর মিথ্যাকে যদি তুমি বর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পেয়ে যাবে। আর মিথ্যাকে যদি বর্জন না করে মিথ্যাকে গ্রহণ করা হয়, ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনে কারীম হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হেদায়েতের জন্য এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বাইয়িনাত হিসাবে দান করেছেন, হেদায়েতের দলিল। আপনি আমি সঠিক পথে আছি, ইসলাম যে সত্যবাণী, এটার দলিল দিতে হবে। দলিল কি দিবেন? কোন কাফের মুশরিক যদি বলে তোমার ধর্ম তো সত্য নয়, তোমার ধর্ম মিথ্যা, ইসলাম মিথ্যা, আপনার আমার ধর্ম ইসলাম সত্য ধর্ম, এটা প্রমাণ কি দিয়ে দিব? প্রমাণ দিতে গেলে আপনাকে আমাকে কোরআনে কারীম, আল্লাহর পবিত্র কোরআনে কারীম তার সামনে পেশ করতে হবে। এই যে দেখো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কি বর্ণনা করেছেন। এ কোরআনে কারীম হচ্ছে আমার দলিল, এ কোরআনে কারীম হচ্ছে আমাদের ইসলামের জন্য আল্লাহ পাক দলিল হিসাবে দান করছেন। বলুন সুবহানাল্লাহ। আল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসাবে আল্লাহ দান করেছেন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটাকে নির্ণয় করব কি দিয়ে? কোরআনে কারীম দিয়ে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার কারণে রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করে দিলেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করার কারণে রমাদানের মর্যাদাকে এত বৃদ্ধি করে দিলেন, যার কারণে দুনিয়ার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রে আমার ইমানদার বান্দারা, তোমাদের মধ্যে যে বান্দারা পবিত্র মাহে রমাদানকে পাবে, রমাদানে পদার্পণ করবে, রমাদান মাস পাবে, সেজন্য ফালিয়াসুমহু, রমাদান মাসে রোজা রাখে, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে বান্দা মাহে রমাদান পাইল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সে বান্দা যেন রমাদান মাসের রোজা পালন করে। আর কোন বান্দা যদি অসুস্থ হয়ে যায়, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে চান না বান্দার উপর। বান্দার দ্বারা যে কাজ করা সাধ্য নয়, বান্দার সাধ্যের বাইরে এমন কোন জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর চাপিয়েও দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে রমাদান পাইছো কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়েছো, জ্বরের কারণে তুমি লড়তে পারতেছো না, অনেক রোগের কারণে, বিভিন্ন প্রকার রোগের কারণে তুমি নিজেই চলতে পারতেছো না, এমন সময় তোমার রোজা রাখতে হবে না। বান্দা যদি অসুস্থ অবস্থায়, বান্দার জন্য আল্লাহ তাআলা রমাদানের রোজাকে চাপিয়ে দিতেন, বান্দার জন্য কষ্টকর হয়ে যেত, বান্দার সাধ্যের বাইরে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি অসুস্থ থাকো রমাদান মাসে, তোমার রমাদান মাসে রোজা রাখা যদি কষ্টকর হয়ে যাই, রমাদানে তোমার রোজা রাখা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাথে সাথে আল্লাহ বললেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর কোন বান্দা যদি রমাদান পাওয়ার পরে সফররত অবস্থায় থাকে, সফরের মধ্যে থাকে, সফররত অবস্থায় বান্দার জন্য রোজা রাখা কষ্টকর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি রমাদান মাসে সফরের মধ্যে থাকো, তোমার জন্য সফরে থাকা অবস্থায় রোজা রাখা কষ্টকর। তুমি যদি ইচ্ছা করো রমাদানের রোজা সফররত অবস্থায় তোমার জন্য কষ্টকর, রাখতে পারবে না, রাখো না, রাখার দরকার নাই। বান্দা যদি রমাদান শেষ হয়ে যাওয়ার পরে শাওয়াল মাস থেকে শুরু করে পরবর্তী রমাদানের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি বান্দা এই রোজাগুলোকে কাজা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াবটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার কারণে আল্লাহ তাআলা রমাদানের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। পুরা মাসের
মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা মাসে তো কোরআন নাযিল করেন নাই, পুরাটা মাস 30টা দিন 30টা রাত্রি মিলে আল্লাহ পাক একটি মাস সাজিয়েছেন। রমাদানের প্রত্যেকটা দিন যে কোরআন নাযিল হয়েছে বিষয়টা এইরকম নয়, বরং রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র রজনীতে কোরআনে কারীম নাযিল করেছেন। বলুন তো সেই রাতের নাম কি? যেই রাতে কোরআন নাযিল করেছেন সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর, শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, বান্দারে পুরা মাসের মধ্যে আমি কোরআন নাযিল করি নাই, রমাদান মাসের মধ্যে আমি কোরআন নাযিল করেছি। মাসের প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সেকেন্ডে কোরআন নাযিল করেছি, বিষয়টা এরকম নয়। রমাদান মাসের আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছি। রমাদান মাসে কোরআনে কারীম নাযিল করার কারণে রমাদানের যেমন মাস হিসাবে মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শবে কদরের রাত্রিতে কোরআনে কারীমকে নাযিল করেছি। কোরআনে কারীমকে শবে কদরে নাযিল করার কারণে শবে কদরের মর্যাদাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, এমন একটি রাত্রি, লাইলাতুল কদরে যদি কোনো বান্দা আমল করে, লাইলাতুল কদরে যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ পাককে খুশি করার জন্য ইবাদতের মাধ্যমে একটি রাত্রি কাটিয়ে দেয়। লাইলাতুল কদরে কোরআন নাযিলের কারণে কোরআনে কারীমকে লাইলাতুল কদরে নাযিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদাকে এত বেশি বৃদ্ধি করে দিলেন। কোন বান্দা যদি লাগাতার হাজারো মাস ইবাদত করে, ইবাদত করার মাধ্যমে যে পরিমাণ নেকি অর্জন করতে পারবে, লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, সর্বনিম্ন 1000 মাস, 1000 মাস যদি কোনো বান্দা লাগাতার ইবাদত করে, ইবাদত করার মাধ্যমে যে নেকি অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবেমাত্র লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে একটি রাত্রিতে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাস ইবাদত করার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে ইবাদতের মর্যাদা বান্দাকে বেশি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি করে দিলেন যে বান্দা লাইলাতুল কদরে আমল করলে আল্লাহ পাক বান্দাকে হাজার হাজার মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিলের কারণে রমাদান মাসকে অন্যান্য মাসের চাইতে রমাদানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। অন্যান্য মাসে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা রমাদান মাসে তার চাইতে ফরজ আমলে 70 গুণ বেশি সওয়াব দিলেন। অন্যান্য মাসে ইবাদত করলে নফলকে নফলের সওয়াব দেওয়া হয়, লক্ষ্য করে নফলকে একত্রিত করলেও একটা ফরজ হবে না। রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায়, রমাদানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নফল আমলগুলোকে ফরজের সমতুল্য সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যে রমাদান মাসে কোরআন নাযিল করলেন, কোরআন কি রমজানের জন্য আল্লাহ নাযিল করছেন? রমজানের উদ্দেশ্যে? লাইলাতুল কদরে আল্লাহ যে কোরআন নাযিল করলেন, এ কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের জন্য নাযিল করছেন। এ কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে প্রেরণ করলেন। এ কোরআনে কারীমকে আল্লাহ তাআলা কি জিবরিল ফেরেশতার জন্য নাযিল করছেন? না। তাহলে কার জন্য? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। প্রিয় ভাই সব, কোরআনে কারীমকে রমাদানে নাযিল করার কারণে রমাদানের মর্যাদা যদি বৃদ্ধি পায়,
লাইলাতুল কদরে একটি সাধারণ রাত্রি ছিল, সাধারণ রাত্রিতে নাজিল করার কারণে সেই রাত্রি যদি লাইলাতুল কদর হয়, লাইলাতুল কদর হয়ে সেই রাত্রির মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে যায়। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করলেন। এই কোরআনে কারীম মানুষ যদি গ্রহণ করে, মানুষ যদি কোরআনে কারীম অনুসরণ করে চলে, মানুষের মর্যাদা কমবে না বাড়বে? জোরে বলেন, বাড়বে। মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে। সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি কোরআন পড়ে, কোন মানুষ যদি কোরআন অনুযায়ী আমল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিবেন, অনেক বৃদ্ধি করে দিবেন। কেমন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম যারা শিক্ষা গ্রহণ করে, কোরআনে কারীম যারা শিক্ষা প্রদান করে, তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষাকারী এবং কোরআন শিক্ষাদানকারীদের সম্পর্কে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরজন ব্যক্তির কাছে কোরআনে কারীমকে শিক্ষা প্রদান করে। এর মাধ্যমে বোঝা যায় যে বান্দা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করলো এবং অপরজনকে শিক্ষা প্রদান করলো। যারা কোরআনে কারীম শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা প্রদান করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি, যারা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দান করে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমকে কেন নাযিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নাযিল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু, নবী কো আপনার কাছে আমি কিতাবকে নাজিল করেছি মুবারাকুন, বরকতময় হিসাবে। বরকতময় একটি কিতাব দান করলাম। কেন দান করলাম? লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক যে আয়াত বলে দান করেছি, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি দান করেছি, আমি আল্লাহ পাক যে নিদর্শনাবলী কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছি, এই সমস্ত গবেষণা করবে, এই সমস্ত বিষয়গুলোকে মুমিন বান্দারা, জ্ঞানী ব্যক্তিরা কোরআনে কারীমের বিধানগুলোকে অনুধাবন করবে। এই কোরআনে কারীমের বিধানগুলোকে তারা গবেষণা করবে। গবেষণা করার পরে তার উপর সে ওয়ালিয়াতাযাক্কারু, এরপরে জ্ঞানী ব্যক্তিরা এর প্রতি ঈমান আনয়ন করবে, সেটাকে বিশ্বাস স্থাপন করবে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, কোরআন পড়বে, কোরআন কারীমকে অনুধাবন করবে, কোরআনে কারীমকে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করবে। জ্ঞানী ব্যক্তিরা কোরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করে চলবে। যে বান্দা কোরআনে কারীম পড়ল, কোরআনে কারীমকে পড়ল, কোরআন অনুযায়ী আমল করে চলল, কোরআনের সাথে সৎ ব্যবহার করলো, নবীজি ঘোষণা দিয়ে বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। বান্দারে, কোরআনে কারীম যদি তুমি পড়ো, কোরআনে কারীম যদি তুমি ভালো করে কোরআনকে সম্মান করো, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করো, কোরআন দিয়ে যদি তোমার জীবনের সমস্ত কার্যকলাপগুলো পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমার জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার পক্ষে উকিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে নালিশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে কোরআনে কারীম হুজ্জত হিসেবে দাঁড়িয়ে যাবে। আর কোরআনে কারীমের সাথে যদি আমি খারাপ আচরণ করি, কোরআন না পড়ি, কোরআন অনুযায়ী আমল যদি না করি, কোরআনের বিরুদ্ধে আচরণ করি, কোরআনের সাথে যদি খারাপ আচরণ করি, অর্থাৎ এ কোরআনে কারীম আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে সে সম্মান করে নাই, কোরআনে কারীমকে পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে চলে নাই, কোরআনের সাথে সে নেক আচরণ করে নাই। কোরআনে কারীম যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দেয়, সেদিন নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই, সবের জন্য আমাদের সকলকে আল্লাহর দেওয়া বাণী পবিত্র কোরআনে কারীম নিজে পড়তে হবে, সন্তানদেরকে কোরআনে কারীমের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, নিজে কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে। কি বলেন? মুসলমানদের জন্য কোরআনের বিধান মেনে চলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নিজে নিজে যেভাবে আমি কোরআন মেনে চলবো, সাথে সাথে এই কোরআনে কারীমকে শুধু বাড়ির আইনের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার জন্য এই কোরআনে কারীমকে সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাই, সব আমরা দুনিয়ার সামান্য লোভ লালসার জন্য, দুনিয়ার সুবিধার জন্য আমি কোরআনে কারীমকে বিক্রয় করে দিই, ইসলামকে আমি বিক্রয় করে দেই। প্রিয় ভাই, সব দুনিয়ায় শেষ নয়, আমাদেরকে আখিরাতে আল্লাহ পাকের সে হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহর আদালতে উঠতে হবে। আজকে যদি কোরআনের পক্ষে না থাকি, কোরআনের পক্ষে যদি আমি স্লোগান না দিয়ে মানুষ রচিত, মানব রচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যদি আমি মাঠে ময়দানে স্লোগান দিই, কোরআনে কারীম আল্লাহর কসম করে বলছে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দান করবে। আর যদি আমি আল্লাহর দেওয়া জীবন দিই, আল্লাহর দেওয়া জান নিয়ে, আল্লাহর দেওয়া মাল নিয়ে যদি আল্লাহর জমিন আল্লাহর দেওয়া বিধানকে, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খেলাফত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত নিয়ামতপুরবাসী, আপনাদের কাছ থেকে জানতে চাই, এতদিন পর্যন্ত আমরা যারা কোরআনের আলোচনা করেছি, কোরআন থেকে হক কথা বলার চেষ্টা করেছি, বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে, অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় আলেমদেরকে, বক্তাদেরকে ঠেকিয়ে দেওয়া হচ্ছিল। সম্মানিত উপস্থিতি, এখন কি আর আগের সেই দিন আছে? জোরে বলেন, আছে? নাই। আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। নিয়ামতপুরবাসীর কাছ থেকে একটি জিনিস আমি অঙ্গীকার নিতে চাই, আগামীতে এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীতে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। আল্লাহর এই জমিনকে সোনার বাংলাদেশকে যদি কোরআনের শাসন দিয়ে পরিচালনার জন্য হক্কানি রব্বানি আলেমদের পক্ষ থেকে ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আহ্বান করে, কোরআনের পক্ষে রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। বাস, হাত নামান। মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে নিয়ামতপুর থেকে মোটামুটি ইসলামের বিজয় শুরু হবে। কি বলেন, ঠিক কিনা? রক্ত যদি শুরুতেই দিতে হয়, দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই হুজুর ভাই আসছে 10টা পর্যন্ত সময় পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় কোরআনের জন্য নিজের রক্ত বিলীন করে দেয়, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, ইসলামের জন্য, কোরআনে কারীমের জন্য যারা নিজের জীবনকে বিলীন করে দিবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআনপন্থী বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বান্দারে, তোমরা যারা দুনিয়াতে আমার কোরআনের প্রতি ঈমান এনেছিলে, কোরআনে কারীমকে বিশ্বাস করেছিলে, কোরআনে কারীম অনুযায়ী নিজের আমল করে চলেছ, নিজের জীবনকে পরিচালনা করেছ, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন সাজিয়েছো, দুনিয়াতে মুসলমান ছিলে, ঈমানদার ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে, কিয়ামতের দিন, কঠিন আযাবের দিন, কঠিন এই শাস্তিকর ভয়ঙ্কর এই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হাশরের ময়দানে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। দুনিয়াতে তোমরা কোরআন পড়েছো, কোরআন মেনে চলেছো, কোরআনে কারীমকে, আল্লাহর জমিনে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা রক্ত দেওয়ার জন্য সামনের কাতারে থেকে রক্ত দিয়েছো, নিজের জীবনকে সামনের কাতারে থেকে পাখির মতো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিয়েছো। বান্দা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে আল্লাহ পাক আশ্বস্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বান্দারে, কোরআন পড়েছো, কোরআন অনুযায়ী আমল করে চলেছিলে, কোরআনের জন্য তোমার জীবনকে কুরবানি করে দিয়েছো, চিন্তার কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। তুমি একা নয়, তোমার সাথে সাথে তোমার স্ত্রীদেরকে সঙ্গে জান্নাতে নিয়ে যাও, স্ত্রীদেরকে সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাতকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য যদি আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করতে হয়, ইসলামের যে কোনো দল যদি আপনাকে আমাকে কোরআনে কারীমের পক্ষে রক্ত দিতে যদি আহ্বান করে, কোরআনের জন্য রক্ত দিতে আহ্বান করে, জীবন দিতে আহ্বান করে, দুনিয়ার কোনো তাগুতের পিছনে লাগিয়ে কোনো লাভ নেই। ইসলামকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের বিধানকে আঁকড়ে ধরতে হবে। আলেম ওলামা যে কোনো ইসলামী দল যদি কোরআনের পক্ষে আহ্বান করে, কোরআনের জন্য, ইসলামের জন্য কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে আরেকটা বার দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন।